মংপুতে রবীন্দ্রনাথ, মৈত্রেয়ী দেবী, দ্বিতীয় পর্যায়, পর্ব ৭। সমস্ত দুপুর একটা লেখা লিখেছিলেন। ৫-৬ বার সে লেখা হলো। তারপরে আরও পরিবর্তিত হয়ে পরিচয় নামে সানাইতে প্রকাশিত হয়েছে। স্থির হয়ে বসে পড়ো। পড়ে দেখি পূর্বের চেহারা সম্পূর্ণ বদল হয়ে গেছে। একবার একটা লেখা লিখে কখনো ছেড়ে দিতেন না। ঘষা, মাজা, ছাঁটা, কাটা চলতই নিরন্তর। প্রত্যেকবার কপি করতেন আর একটি একটি করে শব্দ বদলাতেন। সে যেন একটা কারুকার্য, আলপনার মতো সজ্জিত হয়ে উঠত। তাই বলতেন, অন্যকে কপি করতে দিলে এই বড় মুশকিল হয়। প্রত্যেকবার লেখার সময় মনে পড়ে কোনোটা কেন ঠিক শোনাচ্ছে না। অন্য কেউ লিখে দিলে তাই সে সুযোগ পাওয়া যায় না। এই কবিতাটার মধ্যে একটি বলবার কথা আছে, জানি না সেটা লোকের চোখে পড়বে কিনা, লক্ষ্য হবে কিনা। সে হচ্ছে কোনখানে রোম্যান্সের শুরু আর কোথায় অবসান। যেখানে সে প্রতিদিনের আলোতে প্রকাশিত ধুলোতে মলিন, যেখানে সে সুলভ, সেখানেই অবসান রোম্যান্সের। ডাক এলো। অনেক চিঠিপত্র, কাগজ, দেশ বিদেশের। ডাক পড়তে পড়তে হঠাৎ বললেন, ওগো গৃহিণী, এ মাসের প্রবাসীটা খুঁজে আনতে পারো? সেটা আছে না গেছে? এলো প্রবাসী। নিজে নিজে অনেকক্ষণ পড়লেন। কিছুক্ষণ বাদে ঘরে এসে দেখি স্থির হয়ে বসে আছেন প্রবাসীটা নিয়ে। এসো তো, বসো দেখি এখানে। পড়ো, এই কবিতাটি পড়ো। তুমি তো একজন রসিকা, শুনি কি তোমার মত। এর মানে বুঝতে কোথাও বাধে? কবিতাটার নাম অদেয়। পরে সানাইতে প্রকাশিত হয়েছে। দাও, আমার হাতে দাও, আমি পড়ে দিই। স্নিগ্ধ করুণ হয়ে আসে ছন্দের সুর। তোমায় যখন সাজিয়ে দিলেম দেহ, করেছ সন্দেহ। সত্য আমার দিনই তাহার সাথে, তাই কেবলই বাজে আমার দিনে রাতে সেই সুতীব্র ব্যথা। এমন দৈন্য, এমন কৃপণতা, যৌবন ঐশ্বর্যে আমার এমন অসম্মান। এই বসন্তে ফুলের নিমন্ত্রণে ধ্যান মগ্ন ক্ষণে, নৃত্যহারা শান্ত নদী সুপ্ত তটের অরণ্য ছায়ায় অবসন্ন পল্লী চেতনায় মেশায় যখন স্বপ্নে বলা মৃদু ভাষার ধারা। প্রথম রাতের তারা অবাক চেয়ে থাকে, অন্ধকারের পারে যেন কানাকানির মানুষ পেল কাকে। হৃদয় তখন বিশ্বলোকের অনন্ত নিভৃতে, দোসর নিয়ে চায় যে প্রবেশিতে। কে দেয় দুয়ার রুধে? একলা ঘরের স্তব্ধ কোণে থাকি নয়ন মুদে। কি সংশয়ে কেন তুমি এলে কাঙাল বেশে? সময় হলে রাজার মতো এসে জানিয়ে কেন দাওনি আমায় প্রবল তোমার দাবি? ভেঙে যদি ফেলতে ঘরের চাবি, ধুলার পরে মাথা আমার দিতাম লুটায়ে। গর্ব আমার অর্ঘ্য হতো পায়ে। দুঃখের সংঘাতে আজি সুধার পাত্র
উঠেছে এই ভোরে, তোমার পানে উদ্দেশ্যেতে ঊর্ধ্বে আছি ধরে। চরম আত্মদান তোমার অভিমান, আঁধার করে আছে আমার সমস্ত জগৎ। পাইনে খুঁজে সার্থকতার পথ। আজ একজন লিখেছেন, এই কবিতাটি পড়ে তার মন খুব ব্যাকুল হয়েছে, খুব গভীর করে বেজেছে এ কথাটা। আমার মনে ছিল না কি লিখেছি, তাই বোঝবার চেষ্টা করছিলুম কি কথাটা। জানি নে কোনটা কার কি মনে হয়, কিভাবে লাগে, কি মনে করে লিখি, নিজেও অনেক সময় ভুলে যাই। অনেক সময় দেখেছি নিজেরই বুঝতে অসুবিধা হয়, অথচ যখন লিখেছিলুম তখন নিশ্চয়ই বুঝেছিলুম, নইলে লিখলুম কি করে। যেমন ধরো ওই শাহজাহান তাজমহলের কবিতাটা, ওর মধ্যে কয়েকটা লাইন অনেকের কাছে দুর্বোধ্য লেগেছিল, এসেছিল আমার কাছে। তখন আমিও দেখি মনে পড়ে না কি মনে করে লিখেছি। এইবার তুমি বুঝি শাহজাহানের জন্য ব্যস্ত হয়ে উঠবে, সে এখন থাক, আপাতত এইটে দেখো আগে। তোমায় যখন সাজিয়ে দিলেম দেহ, তখন সেই বাইরের দেওয়ার সঙ্গে দিইনি আমার প্রেম, তাই সত্য আমার দিইনি তাহার সাথে। সেই প্রেমকেই বলি সত্য। সন্দেহ করেছিলে সে প্রবঞ্চনা, সে বঞ্চনা যে মোর অসম্মান, আমার স্বভাবের সে কৃপণতা, আমার যৌবনের অপমান। সেই অন্যায়, সেই অপরাধ আজ আমাকে সমস্ত বিশ্বের কাছ থেকে, প্রকৃতির আনন্দ উৎসব থেকে দূরে সরিয়ে রাখছে। আমি এই বসন্তের ফুলের নিমন্ত্রণে যোগ দেবার অধিকার হারিয়েছি। হৃদয় তখন বিশ্বলোকের অনন্ত নিভৃতে দোসর নিয়ে চায় যে প্রবেশিতে, কিন্তু সে তো তার অযোগ্য, তাই কাকে নিয়ে দেয় দুয়ার রুধে। একলা ঘরের স্তব্ধ কোণে থাকি নয়ন মুদে। কিন্তু না হয় আমি অন্ধ হয়েছিলুম, তুমি কেন জোর করে কেড়ে নিলে না যা তোমার সত্যকার প্রাপ্য? সময় হলে রাজার মতো এসে জানিয়ে কেন দাওনি আমায় তোমার প্রবল দাবি? ভেঙে কেন ফেললে না ঘরের চাবি? টেনে নিয়ে এলে না আমার হৃদয়ের মধ্য থেকে সেই সত্য তোমার দাবির অধিকারে? আজ যে সেই মিথ্যার বোঝা আমার সার্থকতার পথ বন্ধ করে দিল, অন্ধকার করে দিল জীবন, ছিন্ন করে দিল যোগ প্রকৃতির সঙ্গে সহজ স্বাভাবিক আনন্দের। তাই তোমার অভিমান আঁধার করে আছে আমার সমস্ত জগৎ। এখন বুঝতে পারো কবিতাটা? আগে একটু অস্পষ্ট ছিল নিশ্চয়। তাই তো হয়। জানো, আমি বেশ লক্ষ্য করে দেখেছি বাংলা লেখায় কেমন যেন একটু অস্পষ্টতা থেকে যাই। ইংরেজিতে অনেক ডাইরেক্ট হয় লেখা। তাহলে এখন ঘরে যাওয়া যাক, বন্ধ করিয়া কাব্য কুজন, এসে ঘরে যাই আমরা দুজন। আজ যে কোথাও সারা শব্দ নেই, এরা সব গেলেন কোথায়? বড় কর্তা, ছোট কর্তা আর গৃহকর্তা? ওরা টেনিসে গেছেন। ও, তুমি কেন গেলে না তবে? এই তো অন্যায় করো। তোমার নাম হলো শৈলশ্রী, অর্থাৎ শৈললক্ষ্মী।
এখানকার সকলের মনে আনন্দ দেবে, তা নয় তুমি চুপ করে ঘরে বসে থাকবে। এ কি ভালো? আর আনন্দ দিয়ে কাজ নেই এখন, সেজন্য সারা বছর পড়ে রয়েছে। এখন আমি কোথাও যাব না। ওই তো, ওইখানেই একটু বাঁকা আছে। জানো না, সেই বাউল আমায় বলেছিল। আমি বাউলকে বললুম, আচ্ছা তোরা যে বলিস সবাই সমান, সবাইকে তোরা ভালোবাসবি, তবে যাদের সঙ্গে তোদের বনে না তাদের ঘরে কেন ভিক্ষে নিস না? এটা কি উচিত করিস? সে বললে, দেন কর্তা, বুঝি তো সব, তবে ওইখানটায় একটু বাঁকা আছে। তা তোমারও হয়েছে তাই, বোঝো সব, যে 5 জনের সঙ্গে ভদ্রতা রক্ষা করা, যাতায়াত, এসব কর্তব্য কর্ম, কিন্তু বুঝলে কি হয়, ওইখানটায় একটু বাঁকা আছে। টেনিস শেষ করে সবাই এলেন। সেদিন আবার সম্পূর্ণ গীতাঞ্জলিটা পড়েছিলেন।